স্বাগতম সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে, কারণ শিক্ষায় আনে পরিবর্তন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানব প্রাইমারি টেট ইন্টারভিউ নিয়ে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি তথ্য, যা আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। এই ভিডিওতে থাকছে ইন্টারভিউয়ের নম্বর বন্টনের নিয়ম, কম একাডেমিক নাম্বার থাকলে কি হবে, অ্যাপটিটিউড টেস্ট আর ভাইভাতে ভালো করার উপায়। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষে থাকছে বাস্তবিক কিছু প্র্যাকটিক্যাল টিপস। তো প্রাইমারি টেট ইন্টারভিউতে মোট 10 নাম্বার থাকে। এই 10 নাম্বারকে আবার দুটো আলাদা আলাদা ভাগে বিভক্ত করা হয়েছে, ভাইভা ভয়েস এবং অ্যাপটিটিউড টেস্ট। ভাইভা ভয়েসের উপর থাকে মোট 5 নাম্বার এবং অ্যাপটিটিউড টেস্টের উপরে থাকে মোট 5 নাম্বার। এই মিলিয়ে টোটাল 10 নাম্বার। ভাইভা ভয়েস অর্থাৎ মৌখিক পরীক্ষা, যেখানে আপনার জেনারেল নলেজ, আপনাকে কিছু বেসিক কোশ্চেন্স, এই সব কিছুর উপর 5 নাম্বার থাকে। আর অ্যাপটিটিউড টেস্ট, যেখানে আপনাকে কোনো একটি নির্দিষ্ট টপিকের উপর ডেমো টিচিং দিতে হয়, যার উপর আছে 5 নাম্বার। এখানেই অনেকে জানেন না যে আগের নিয়োগ প্রক্রিয়াগুলোতে যারা টেট 2017 এবং টেট 2014 নিয়োগে চাকরি পেয়েছে, তারা সর্বোচ্চ 10 নাম্বার এবং সর্বনিম্ন 3 নাম্বার পেয়েছে। আবার কেউ অ্যাপটিটিউড টেস্ট বা ভাইভাতে ভালো করেছেন, যে পুরো 10-এ 10ই পেয়েছেন। এখানেই বোঝা যায় যে ইন্টারভিউ আসলে একটা সুযোগ, যেখানে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন। এমনকি যদি আপনার একাডেমিক একটু কমও থাকে, তাও আপনি সেই ঘাটতিটুকু এখানে পূরণ করতে পারবেন। অনেকেই ভাববেন আমার মাধ্যমিক, এইচএস বা ডিএলএডে নম্বর কম, তাহলে আমি টিকবো কিভাবে? তাদের জন্যই বলছি, ভয় পাওয়ার কিছু নেই। ইন্টারভিউ এমন একটি জায়গা যেখানে আপনি নিজেকে নতুনভাবে তুলে ধরতে পারেন। অ্যাপটিটিউড এবং ভাইভাতে এই দুই ক্ষেত্রেই যদি আপনি স্মার্টলি পারফর্ম করেন, তাহলে একাডেমিকের ঘাটতি কিন্তু অনেকটাই কমিয়ে ওঠা যায়। পূর্ববর্তী নিয়োগে এমন উদাহরণ রয়েছে, যেখানে কম নাম্বার পেয়েও শুধু ইন্টারভিউতে ভালো করে চাকরি পেয়েছে এমন বহু প্রার্থী কিন্তু আছে, যারা অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউতে 10-এ 10 পেয়েছে। আবার এমনও কিছু ক্যান্ডিডেট কিন্তু আছে, যাদের একাডেমিক ভালো থাকা সত্ত্বেও তারা কিন্তু সুযোগ পায়নি, কারণ তারা 3 বা 2 করে পেয়েছে। এখন আসল প্রশ্ন, কিভাবে ইন্টারভিউতে ভালো নম্বর পাবেন? প্রথমে আসি অ্যাপটিটিউড টেস্টের কথায়, যেখানে দেখা হয় আপনার সমস্যা সমাধানের ক্ষমতা, অর্থাৎ প্রবলেম সলভিং স্কিল কতটা আছে, ক্লাসরুম ম্যানেজমেন্ট, শিক্ষক সুলভ আচরণ কতটা আপনার ভালো, রিয়েল লাইফ সিচুয়েশন কিভাবে আপনি হ্যান্ডেল করতে পারেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইন্টারভিউতে দেখা হয়। আর ভাইভা ভয়েসে কি দেখা হয়? ভাইভা ভয়েসে দেখা হয় আপনি কতটা আত্মবিশ্বাসী, নিজের সাবজেক্ট কতটা বোঝেন, বোর্ডের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস আছে কিনা, নিজের জেলা এবং রাজ্য সম্পর্কে আপনার কতটা নলেজ আছে, এই সমস্ত বিষয় কিন্তু দেখা হয়। তো আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকেই অন্তত 5 মিনিট ডেমো প্র্যাকটিস করতে থাকুন এবং নিজের জেলা সম্পর্কে একটু একটু করে নলেজ সংগ্রহ করতে থাকুন। বন্ধুরা, মনে রাখবেন, ইন্টারভিউ হচ্ছে আপনার ঘুরে দাঁড়ানোর জায়গা। তো আজকে থেকেই প্রেজেন্টেশন এবং পার্সোনালিটির উপর কাজ করতে শুরু করুন। বাস্তব অনুশীলনের মাধ্যমে ভয় দূর করুন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান আপনার কোন জেলা এবং কোন বছর টেট পাস করেছেন। আর ভবিষ্যতে আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব